ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আবরার ফাহাদ। তার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যেসব খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন তিনি। এদিকে কুষ্টিয়ার বাসায় আবরার ফাহাদের মা ছেলে হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। আশিকুল আলমকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। রাজধানীর পলাশী মোড়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো আবরারের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করেছিল। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের গণরুমে শিক্ষার্থীদের নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। মত প্রকাশের স্বাধীনতা গত ১৬ বছর ধরে ছাত্রলীগ হরণ করেছে। আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে। আমি বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রশ্ন রাখতে চাই, এখনো যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের এখনো চোখ কেন অন্ধ হয়ে যাচ্ছে? যারা মানুষ হত্যা করেছে তারা কিভাবে রাজনীতি করতে চায় সেই প্রশ্ন রাখেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই। আমার প্রশ্ন এটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আবরারকে আগামী ১০০ বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। স্মরণ সভা শেষে পলাশী মোড়ে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ পুনরায় নির্মাণ করা হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।